একদিন করিম তার স্ত্রীর কাছে সে সস্নেহে বলল, রাতে ফসলের ক্ষেতে পাহারা দিতে মাঠে যেতে হবে। সাবধানে যেও, খুব চিন্তা হয় তোমার জন্য। তারপর করিম বলল, ঠিক আছে, তুমিও সাবধানে থেকো। তারপর করিম বাড়ি থেকে বের হয়ে মাঠের পথে রওনা দেয় এবং কিছুক্ষণের মধ্যেই গন্তব্যে পৌঁছে যায়। কিছুক্ষণ পর করিম দেখতে পান বাতাস হঠাৎই থমথমে হয়ে আসে। চারপাশ নিস্তব্ধ, বাতাস জোরে বইতে শুরু করে এক অদ্ভুত ছন্দে। হঠাৎ করিমের চোখ পড়ে সামনের আলো আঁধারির মাঝে ধীরে ধীরে এগিয়ে আসছে একটি রহস্যময় কালো ছায়া, যেন কোনো অজানা শক্তি নিঃশব্দে এগিয়ে আসছে তার দিকে। কে কে ওখানে? আমি জানি কেউ আছে, বের হয়ে এসো। এই জমি আমার, 100 বছর আগে থেকে আমি এখানের পাহারাদার। তুমি যাই হও, আমি এই জমি চাষ করি। আমার বাপদাদার হাল চলা মাটি, ভয় পাই না। এই মাটির ঘ্রাণে আমার রক্ত মিশে আছে। অন্যদিকে করিমের স্ত্রী বাড়িতে বসে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং বলল, এই এত রাত, করিম এখনো আসলো না? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। না, আমি আর বসে থাকতে পারবো না, আমি ওকে খুঁজতে যাব। কিছুক্ষণ পরে অবশেষে করিমের স্ত্রী করিমের কাছে পৌঁছে যায়। বউ, এইদিকে আয় না, দেখ একটা সাদা কাপড় পরা কিছু দাঁড়ায় আছে। চাষার বউ সাহসী গলায় বলল, তুমি কে? বলো, তুমি কে? এই মাটিতেই বাঁচতাম, হাল ধরতাম, বীজ বুনতাম। কিন্তু একদিন সব শেষ হয়ে গেল। আমার সমেরে জমি কেড়ে নিল এক নিষ্ঠুর জমিদার। চোখের সামনে ভেঙে গেল আমার স্বপ্ন, আমার সংসার, আমার পরিচয়। আমি মরে গেছি ঠিকই, তুমি হারাইয়া গেলেও এই মাটি তোমাকে ভুলেনি। তুমি যে এখানকার, তাই তো রাতের এই নীরবতায় তুমি ফিরে আসো। আমরা তোমার যন্ত্রণাটা বুঝতে পারি। এই জমির সুরক্ষা দিতে তোমার মতো কেউ আর নাই। ভূত আবেগে বলল যে আমি এই জমি তোমাদের দিয়ে যাই, আর আমি থাকব, কিন্তু আশীর্বাদের মতো। ঠিক আছে হারান ভাই, এখন যাই, দেখা হবে আবার।